মাতৃভাষা দিবস হিসেবে এই দিনটি সারা বিশ্বে পালিত হচ্ছে। যখন এই দিনের গোড়াপত্তন হয়েছিল বাংলাদেশে, তখন বাঙালি হিসেবে আমরাও এই দিনটি যথাযথ মর্যাদায় পালন করছি। এই দিনটি নিয়ে অনেক আশা আকাঙ্ক্ষা, অনেক কথা, অনেক আবেগ আছে। এই দিনটি গত বছর যেভাবে পালিত হয়েছিল অন্তর্বর্তীকালীন সরকারের আমলে, তার চাইতে একটু উৎসবমুখরভাবে পালিত হবে, এটাই আমাদের প্রত্যাশা। এখানে একটা বড় ব্যতিক্রম ছিল, সেটা হচ্ছে যে বাংলাদেশ জামাত ইসলামী প্রথমবারের মতো তারা শহীদ মিনারে গেল, এবং শহীদ মিনারে আমি ব্যক্তিগতভাবে ভেবেছিলাম শহীদ মিনারে তারা যাবে, যে হয়তো কিছুক্ষণ নীরবতা পালন করে মোনাজাত করে তারা চলে আসবে, কিন্তু তারা পুষ্পস্তবকও অর্পণ করেছে। যে ন্যারেটিভ এতকাল ধরে, গত ৭৪ বছর ধরে যে ন্যারেটিভ ধর্মভিত্তিক দলগুলোর কাছ থেকে আমরা পেয়ে এসেছি, সেটা হচ্ছে শহীদ মিনারে ফুল দেওয়া পাপ, এটা ফুল দেওয়া মানে পূজা করা, সেই থিওরি থেকে তারা বেরিয়ে এসেছে। প্রথম প্রহরে মহামান্য রাষ্ট্রপতি ফুল দিলেন, প্রধানমন্ত্রী ফুল দিলেন। এরপরে আমরা দেখলাম যে দলের পক্ষ থেকে, মন্ত্রিপরিষদের পক্ষ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান সব কিছু ফুল দিয়ে তিনি যখন চলে গেলেন, তারপরে জামাতের আমিরের নেতৃত্বে 11 দলীয় জোটের বেশ কয়েকজন এখানে এসে পুষ্পস্তবক অর্পণ করলেন। চলুন একটু 21-এর প্রথম প্রহরে আজকে কি হলো, জামাত কিভাবে ফুল দিল, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর ব্যাপারগুলো কি ছিল, আর কি হলো, এগুলো একটু বিশ্লেষণ করে বোঝার চেষ্টা করি, এবং এটুকু বোঝার চেষ্টা করি যে যা হলো সেটা কি ঠিক হলো, ভালো হলো, নাকি আরও ভালো হতে পারত। নতুন সরকার, বিএনপির নতুন সরকার আরও ভালো উদাহরণ তৈরি করতে পারত কিনা। থাকবেন সেই আলোচনায় পলিটিক্স টিভি। শ্রদ্ধা জানালেন। কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে ব্যতিক্রমটা এবার প্রত্যাশা করেছিলাম, এর আগে আমরা রেওয়াজ অনুযায়ী যেটা দেখেছি সেটা হচ্ছে যে যখন মহামান্য রাষ্ট্রপতি ফুল দেন, তখন শহীদ মিনার প্রাঙ্গণে অপেক্ষা করেন প্রধানমন্ত্রী, দেশের প্রধানমন্ত্রী অপেক্ষা করেন, রাষ্ট্রপতি তা প্রথমে ফুল দেন, তারপরে প্রধানমন্ত্রী ফুল দেন। কিন্তু গত বছর আমরা প্রফেসর ইউনূসের আমলে প্রথমবারের মতো দেখেছিলাম যে মহামান্য রাষ্ট্রপতি ফুল দিতে আসলেন, যদিও তার বিরুদ্ধে অনেক কথা হয়েছে, রাষ্ট্রপতিকে ফুল দিতে দেয়া হবে না, তাকে শহীদ মিনারে আসতে দেয়া হবে না, এই ব্যাপারগুলো হয়েছে। তারপরে আমরা দেখেছি রাষ্ট্রপতি ফুল দিয়েছেন, কিন্তু তিনি ফুল দিয়ে শহীদ মিনার চত্বর ত্যাগ করার পরে তারপরে প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস এসেছিলেন শহীদ মিনারে। ভেবেছিলাম এবার বোধহয় সেই রেওয়াজটা পরিবর্তন হবে, গতানুগতিক যে রেওয়াজ, রাষ্ট্রপতি প্রথমে দেবেন, তারপরে প্রধানমন্ত্রী দেবেন, এবং দুজনের মধ্যে সাক্ষাৎ হবে শহীদ মিনারে, এই ব্যাপারগুলো দেখে যেভাবে আমরা অভ্যস্ত সেটাই ঘটবে, কিন্তু সেটা ঘটল না। প্রফেসর ইউনূস যে রেওয়াজ গত বছর তৈরি করেছিলেন, সেই একই অবস্থা এবারও দেখলাম। অর্থাৎ রাষ্ট্রপতি ফুল দিলেন, ফুল দিয়ে শহীদ মিনার চত্বর ত্যাগ করলো যখন তার গাড়ি, তখন প্রধানমন্ত্রীর গাড়িবহর শহীদ মিনারে আসলো এবং প্রধানমন্ত্রী তারেক রহমান ফুল দিলেন। এটা অন্যরকম। প্রফেসর ইউনূস যে দৃষ্টান্ত স্থাপন করেছেন, সেই দৃষ্টান্তটা না রাখলেই বোধহয় ভালো হতো। তাতে করে রাষ্ট্রপতি তো রাষ্ট্রপতির অধীনে এই প্রধানমন্ত্রী শপথ নিয়েছেন, এই সরকার শপথ নিয়েছে, সুতরাং রাষ্ট্রপতিকে অ্যাভয়েড করার যে কালচার প্রফেসর ইউনূস সরকার চালু করেছিল, সেই কালচার অব্যাহত রাখাটা ঠিক হলো, নাকি ভুল কোনো উদাহরণ তৈরি হলো? ভবিষ্যতে রাষ্ট্রচিন্তকরা হয়তো এটা নিয়ে গবেষণা করবেন, এর বিষয়ে আর কিছু বলার নেই। তবে মনে হয়েছে যে পরিবেশটা ইনক্লুসিভ পরিবেশ হলেই জাতির জন্য, আমাদের যে বাঙালি জাতির প্রথম বড় অর্জন 52, সেই 52টা আরও মহিমান্বিত হতে পারত। এবার আসা যাক যে প্রধানমন্ত্রী ফুল দেওয়ার পরে যেটা হলো সেটা হচ্ছে যে শহীদ মিনারে দোয়া খায়েরের ব্যবস্থা করা হলো, মানে মোনাজাত করা হলো। মোনাজাতটা মানে হচ্ছে যে আমরা যারা মুসলিম, এবং দাবি করা হয় সংখ্যাগরিষ্ঠ যেহেতু মুসলিম, 90% যেহেতু মুসলিম, সেহেতু তাদের কালচারেই দেশ চলবে। কিন্তু আমাদের 52-র অর্জন ভাষা, যে ভাষাটা আমরা এনেছিলাম, সেই ভাষাটা শুধুমাত্র মুসলমানের মুখের ভাষা না, এই ভাষাটা বাঙালি জাতির মুখের ভাষা। সুতরাং বাঙালি জাতিতে বহু ধর্ম, গোত্র, বর্ণ,
নির্বিশেষে বহু মানুষ এখানে আমরা বাস করি। শহীদ মিনারে যদি আপনি মোনাজাতের ব্যবস্থা করেন তাহলে আপনাকে ত্রিপিটক পাঠ করার দরকার পড়বে। যদি আপনি 52-র চেতনা কিংবা 1971 সালের যে চেতনা, সেই চেতনা বাস্তবায়ন করতে হয়, বাইবেল পাঠ করতে হবে। 4টা প্রধান ধর্মকেই আপনাকে আনতে হবে যদি আপনি সমতায় বিশ্বাস করেন। আমার মনে হয়েছে যে এই কালচারটা, তাও আবার মুক্তিযুদ্ধের পক্ষের দল, মহান মুক্তিযুদ্ধের অন্যতম চরিত্র মেজর জিয়ার যে দল, সেই দল যে কালচারটা চালু করতে চাইছে, সেই কালচারটা ঠিক হলো কিনা। যদি শহীদ মিনারে ধর্মের ব্যাপারই আনতে হয় তাহলে 4 ধর্মকেই স্থান দেওয়া উচিত ছিল কিনা, এটা নিয়েও প্রশ্ন আসবে। আরেকটা ব্যাপার যেটা হলো সেটা হচ্ছে যে মোনাজাতে যে ইমাম মোনাজাত করলেন, তিনি যেভাবে আমরা দেখেছি যে বিগত সরকার শেখ হাসিনার চতুর্পাশে এত বেশি চাটুকার জমে গিয়েছিল, সেই চাটুকাররাই কিন্তু তার ধ্বংসের অন্যতম কারণে পরিণত হয়েছিল। নতুন প্রধানমন্ত্রী দায়িত্ব নিয়েছেন মাত্র 3 দিন আগে। এই 3 দিন আগে দায়িত্ব নেওয়ার পরেই এই যে ইমাম যিনি দোয়া করলেন, তার দোয়াতে যে ভাষা বারবার শহীদ মিনারে ভাষা শহীদদের জন্য দোয়া করার কথা, কিন্তু ভাষা শহীদদের প্রসঙ্গ সেখানে প্রাধান্য না পেয়ে তিনি যেভাবে তারেক রহমানকে খুশি করার চেষ্টা করলেন, বারবার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, মরহুমা খালেদা জিয়া, তাদের ব্যাপার, এবং তারেক রহমান প্রধানমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন, তিনি যেন ঠিকভাবে দায়িত্ব পালন করেন, এই যে দোয়ার ভাষা, এই ভাষা বলে দেয় তারেক রহমান যে নতুন সূচনা করতে চাইছেন। নতুন প্রধানমন্ত্রী অনেকগুলো ভালো সিদ্ধান্ত তিনি নিয়েছেন, এবং নতুনভাবে তিনি যে নতুন রাজনীতির সূচনা করতে চাইছেন, তাতে করে তার পথে এই শ্রেণীর মানুষগুলো অনেক বড় বাধা হয়ে দাঁড়াবে। এই শ্রেণীর মানুষগুলোর আজীবনিক চরিত্র হচ্ছে চাটুকারিতা করে খুশি করা। এই যে খুশি করার প্রয়াস, এই খুশি করার প্রয়াসের ব্যাপারটা আমি আস্থা রাখতে চাই নতুন প্রধানমন্ত্রী এবং বদলে যাওয়া তারেক রহমানের মস্তিষ্কে খুবই ভালোভাবে রিয়্যাক্ট করবে, এবং তিনি এই ব্যাপারে আশু পদক্ষেপ নেবেন যে তাকে খুশি করার যে প্রয়াস, অহেতুক খুশি করার যে প্রয়াস, সেই প্রয়াসের গণ্ডি তিনি যেন না রাখেন। প্রথম কথাই যেটা বলছিলাম সেটা হচ্ছে যে শেখ হাসিনার আমলেও আমরা বিচ্ছিন্নভাবে, জাতীয়ভাবে না হলেও বিচ্ছিন্নভাবে সারা দেশে বিভিন্ন জায়গায় এই শহীদ মিনারে ফুল দেওয়ার পরে দোয়া খায়ের করা, এই ব্যাপারগুলো দেখেছি। তাতে অসাম্প্রদায়িক বাংলাদেশের কিংবা সব জাতিগোষ্ঠীর বাংলাদেশের সব জাতিগোষ্ঠীকে সমানভাবে প্রাধান্য দেওয়ার ব্যাপারটা আসে না। 52-র ভাষা আন্দোলন এবং শহীদ মিনারে ফুল দেওয়ার সঙ্গে যদি আপনি কোনোভাবেই ধর্মকে এক জায়গায় করতে চান, সেটা কতটা বুদ্ধিমানের কাজ হবে সেই ব্যাপারটা ভাবতে হবে। পাশাপাশি আমার মনে হয় নতুন প্রধানমন্ত্রীর কাছে এই আবেদনটা আমরা রাখতেই পারি যে যেভাবে তাকে ওই মোনাজাতের ভাষা দিয়ে খুশি করার চেষ্টা করা হয়েছে, আপনারা যারা দেখেছেন তারা নিশ্চয়ই বুঝতে পারবেন, সেই ব্যাপারে আমার মনে হয় যে এই শ্রেণী যেন তাকে ঘিরে ধরতে না পারে, সেই ব্যবস্থা তাকেই নিতে হবে। 2টা জিনিস ব্যক্তিগতভাবে আমার চোখে পড়েছে। জামাত ইসলাম তারপরে শফিকুর রহমানের নেতৃত্বে তারা আসলেন, তাদের আসা এবং ফুল দেয়া, এবং তারাও ওই তারেক রহমান তো বেদি থেকে নেমে গিয়ে নিচে নেমে মোনাজাত করেছেন, কিন্তু তারা ওই ফুল দেওয়ার জায়গাতেই দাঁড়িয়ে মোনাজাত করেছেন। তারা তো সেটা করবেনই, তারা যেহেতু ধর্মভিত্তিক দল, তারা তাদের মতো চলবে, কিন্তু বিএনপি ধর্মভিত্তিক দল না। কয়েকটা ছবি আপনারা দেখে নিতে পারেন, সেই ছবিগুলো জামাত ইসলামের আমির ফুল দিচ্ছেন এবং দোয়া করছেন, তার পাশে এটিএম আজহার, এক পাশে আরেক পাশে নাহিদ, পাশে হাসনাত আবদুল্লাহ। এই দৃশ্যগুলো দেখা যাচ্ছে টেলিভিশনে সরাসরি প্রচারের কল্যাণে। খুব কষ্ট করে কিছু ছবি আমরা, সেই মুহূর্তের কিছু ছবি আমরা কালেকশন করতে পেরেছি 4-5টা, সেগুলো আপনারা নিশ্চয়ই এতক্ষণে দেখে নিলেন। আপনারা আর 2টা ছবি আলাদাভাবে দেখে নিতে পারেন। সেটা হচ্ছে মহামান্য রাষ্ট্রপতি ফুল দিয়ে
দিয়ে নীরবতা পালন করছেন, মাননীয় প্রধানমন্ত্রী ফুল দিয়ে নীরবতা পালন করছেন। দৃশ্যটা আরও ভালো লাগার ব্যাপার তৈরি করত যদি তারা পাশাপাশি যে রেওয়াজটা এর আগে দেখেছি শহীদ মিনারে কিংবা জাতীয় স্মৃতিসৌধে তারা পাশাপাশি অবস্থান করেছেন এবং প্রথমে রাষ্ট্রপতি দিয়েছেন, তারপরে প্রধানমন্ত্রী দিয়েছেন, সেই ব্যাপারটা যদি একই ফ্রেমে দেখা যেত তাহলে ব্যাপারটার সৌন্দর্য তৈরি হতো। এখন এই যে জামাত ইসলাম শফিকুর রহমানের নেতৃত্বে আমরা দেখেছি 14-15 জনের একটা দল, যদিও বলা হয়েছে যে 11 দলীয় যে সংসদ সদস্যরা তারা সেখানে উপস্থিত থাকবেন। 78 জনের মধ্যে মাত্র 14-15 জনকে আমরা দেখেছি এখানে। এনসিপির দেখেছি নাহিদ ইসলাম, হাসনাত আবদুল্লাহ, আব্দুল হান্নান মাসুদ, এই তারপরে হচ্ছে তাদের সদস্য সচিব আক্তার, তাদেরকে আমরা দেখেছি। আরও দু একজন তরুণকে দেখেছি, আমি ব্যক্তিগতভাবে চিনি না। তার মানে হচ্ছে যে মানে আনুপাতিক হারে মানে এনসিপির প্রাধান্যই বেশি ছিল সংসদ সদস্যদের, জামাতের সব সদস্য আসেননি। এটা একটা বড় ব্যাপার। যাই হোক, হয়তো তারা ঢাকার বাইরে আছেন কিংবা বিচ্ছিন্নভাবে ব্যস্ত আছেন। আমরা মাওলানা মামিনুল হককেও দেখিনি, যিনি এই মূর্তি শহীদ মিনারে পূজা করা, মূর্তি বুড়িগঙ্গায় ছুঁড়ে ফেলে দেওয়া, এই বয়ানগুলো প্রতিনিয়ত দিয়েছেন, তাকেও আমরা দেখিনি। এখন 21শে ফেব্রুয়ারিতে জামাত ইসলাম যে পুষ্পস্তবক অর্পণ করলো শহীদ মিনারে, তার মানে আগের ন্যারেটিভগুলো যে শহীদ মিনারে ফুল দেয়া পাপ, এই ন্যারেটিভ থেকে তারা বেরিয়ে আসছে। আমরা প্রত্যাশা করব যে এরপরে আগামী মাসে 26শে মার্চ মহান স্বাধীনতা দিবস, 26শে মার্চের দিনেও তারা স্মৃতিসৌধে গিয়ে ফুল দেবেন এবং শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন এবং তাদের বিরুদ্ধে যে অভিযোগগুলো আছে সেই অভিযোগগুলো থেকে তারা আনুষ্ঠানিকভাবে বেরিয়ে আসার চেষ্টা করবেন এবং তারা তার আগের প্রজন্ম যে ভুল করেছে সেই ভুল করাকে তারা ডিজোন করবেন। কোনো ধরনের কোনো ন্যারেটিভ তৈরি করে সেগুলোকে ওন করার চেষ্টা করবেন না। সেই রাজনীতি যদি তারা সামনে করতে পারেন তাহলে আমার মনে হয় যে তাদের এবারের নির্বাচনে যে জনপ্রিয়তা তৈরি হওয়ার একটা আভাস তৈরি হয়েছে সেটা আরও বাড়বে। যদি তারা সেই পথে না যান তাহলে তাদের জনপ্রিয়তা আওয়ামী লীগের অনুপস্থিত